হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে আলু আর পেঁয়াজ দিয়ে খুবই সুস্বাদু, খুবই দারুণ একটা মজার টিফিন রেসিপি শেয়ার করছি। তো এটা তোমরা বিকালে চায়ের সাথে অথবা সসের সাথে খেতে পারো। এটা শীতের দিনে কিন্তু দারুণ লাগে খেতে, আর এটা কিন্তু খুবই মুচমুচে খাস্তা হয়। একদম অল্প কিছু গুঁড়ো উপকরণ দিয়ে আমি খুব সহজভাবে বানিয়েছি। তো আশা করি আমার আজকের ভিডিওটা তোমাদের সবারই খুব ভালো লাগবে। তো যদি একটু ভালো লাগে তাহলে বলবো প্লিজ একটা লাইক করে দিও। তো চলো ভিডিওটা শুরু করছি। তো দেখো, এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। তো এখন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো লবণ। তো এখন দিয়ে দেবো এর মধ্যে আমি 2 চামচের মতো ঘি। তোমরা চাইলে এটা সাদা তেল দিয়েও করতে পারো, তবে ঘিটা দিলে কচুরিটা খুবই খাস্তা হয় আর ফ্লেভারটাও কিন্তু খুব ভালো হয়, খেতে ভালো লাগে। তো এখন দেখো আমি মেখে নিচ্ছি। তো যখনই দেখবে মুট করলে এভাবে মুট হয়ে গেছে, তখনই বুঝবে যে মাখাটা ভালো হয়েছে। তো এখন আমি অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর করে একটা সফট ডো তৈরি করে নেব। তো ঠিক যেভাবে রুটি বানায় সেরকমই আমি একটা ডো তৈরি করে নেব। তো দেখো আমার ময়দাটা মাখা হয়ে গেছে। তো এখন এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেব। তো এদিকে চলো আমি আলু আর পেঁয়াজের পুরটা বানিয়ে নিচ্ছি। তো তার জন্য গ্যাসের চুলায় কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিচ্ছি ফোড়নে আস্ত জিরা, আস্ত ধনিয়া আর কিছুটা সরিষা। তো সরিষাটা ফুটে ওঠার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। আর পেঁয়াজটা যখন দিয়েছি তখন আমি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম, তার জন্য এটা উঠেনি। তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা কাঁচামরিচ। তো দেখো এখানে আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি কুচি কুচি করে, তোমরা চাইলে বেশি করে দিতে পারো। তো এখন লঙ্কাটা আর পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সিদ্ধ করে রাখা আলু। তো আমি আলুটাকে আগেই সিদ্ধ করে হাত দিয়ে ভেঙে রেখেছিলাম। তো এখানে আমি 2টা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। তো এখন দিয়ে দিচ্ছি আধা চামচ জিরা। তো এখন দিয়ে দিলাম আধা চামচ ধনিয়া। তো এগুলোকে একটু আলুর সাথে ভালোভাবে মিশিয়ে ভেজে নেব। তো দেখো আমার আলুর পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। তো ধনেপাতাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নিচ্ছি। তো এদিকে দেখো আমার ময়দা মাখাটা খুবই কিন্তু সফট হয়ে একদম সুন্দর করে সেট হয়ে গেছে। তো এখন আমি আর একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তো এখন তার থেকে আমি ছোট ছোট করে 4টা লেচি কেটে নেব। তো দেখো আমি 4টা লেচি কেটে নিয়েছি। তো এখন আমি একটা সুন্দর করে বড় করে একটা রুটি তৈরি করে নেব। তো তার জন্য আমি একটা ডো নিয়ে তার উপর ময়দা ছিটিয়ে বেলে নিচ্ছি। বেলনি দিয়ে আমি রুটি যেভাবে করে সেরকমই বড় করে একটা রুটি বানিয়ে নেব। তো দেখো আমার রুটি বানানো হয়ে গেছে। এখন তার উপর আমি দিয়ে দিলাম ঘি। তো ঘিটা দিয়ে আমি সমস্তটা রুটির গায়ে ভালোভাবে হাত দিয়ে লাগিয়ে দিচ্ছি। তো এখন তার উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ময়দা ছিটিয়ে। তো ময়দাটা দেওয়ার পর এখন আমি এটাকে রুটিটাকে ভাঁজ করে নিচ্ছি। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো কিভাবে আমি ভাঁজ করছি। তো এখন এটার উপরও আমি আবার ঘি দিয়ে আবার একটু মেখে নেব। তো এখন আবারও আমি আর একটু ময়দা ছিটিয়ে দেব। প্রত্যেকটা ভাঁজের উপর কিন্তু ঘি দিতে হবে, তারপর ময়দা ছড়িয়ে দিতে হবে। তো এখন আমি আবারও সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখে আশা করি বুঝতে পারছো আমি কিভাবে ভাঁজগুলি করেছি। তো এখন এই ভাঁজটাকে আমি আর একটু বেলে লম্বা করে নেব, আর একটু বড় করে নেব। এখন আমি এই ভাঁজের উপর আবারও ঘি লাগিয়ে দিচ্ছি।
তো এখন আবারও আমি এই ময়দা ছিটিয়ে দিচ্ছি। তো এখন দেখো আবারও এটাকে রোল করে নিচ্ছি। তো রোলটা কিন্তু একদম টাইট করে করতে হবে, খুব ভালোভাবে টাইট করে রোল করতে হবে। একটু খেয়াল করে তোমরা দেখতে থাকো কিভাবে আমি করছি। তো এখন এটাকে আমি ছুরির সাহায্যে দুভাগে কেটে নেব, একদম সমান দুভাগ করে কেটে নিচ্ছি। তো এখন এক ভাগ আমি আবারও একটা ছোট করে রুটি করে নেব। তো এভাবে হাত দিয়ে চাপ চাপ দিয়ে তারপর কিন্তু আমি বেলনির সাহায্যে আবারও একটা রুটি তৈরি করে নিচ্ছি। তো খুব বেশি বড় করব না, ছোট করেই করেছি। তো এখন দিয়ে দিলাম তার উপর আলুর পুরটা, সেই বানিয়ে রাখা আলু আর পেঁয়াজের পুরটা দিয়ে দিলাম। তো এখন তোমরা একটু ভালোভাবে দেখতে থাকো আমি কিভাবে ভাজটা করছি। তো একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু বুঝতে পারবে আমি কিভাবে ভাজটা করেছি। আর ভাজটা কিন্তু ভালোভাবে করতে হবে যাতে কচুরিগুলি ভাজার সময় পুরটা বেরিয়ে না আসে। তো দেখো এভাবে আমার কিন্তু একটা কচুরি রেডি করা হয়ে গেছে। তো এভাবে দেখো আমি 4টা কচুরি রেডি করে নিয়েছি। তো চলো এখন তোমাদেরকে ভেজে দেখাচ্ছি। তো গ্যাসের চুলায় আমি প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছি একটা একটা করে সেই বানিয়ে রাখা কচুরিগুলি। তো তেলটা কিন্তু এখানে তোমরা বেশি গরম করবে না, বেশি গরম করলে কিন্তু কচুরিগুলি দেওয়ার সাথে সাথে কালার চলে আসবে। আর কচুরিগুলি কিন্তু একদম লো আঁচে ভাজতে হবে। তো যখনই দেখবে এগুলি একটু হয়ে আসছে তখনই কিন্তু একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে তারপর ভেজে নেবে। তো একটু টাইম নিয়ে কচুরিগুলি ভাজলে কিন্তু খুবই সুন্দর মুচমুচে আর খাস্তা হবে। তো দেখো এভাবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আমার কচুরিগুলি কি সুন্দর হয়েছে, আর ভাজ করে দেওয়ার ফলে দেখো কি সুন্দর এগুলি হয়েছে। তো আমি একটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি। তো দেখো খুবই মুচমুচে হয়েছে কিন্তু, আর ভিতরটা কিন্তু খুবই আলু আর পেঁয়াজের পুরো একদম ঠাসা। খুবই কিন্তু ভালো লাগে যখন মুখে দেওয়া হয়, তখন কিন্তু আলু আর এই পেঁয়াজের পুরটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আশা করি আমার আজকের এই ছোট সহজ রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে আমার নেক্সট ভিডিওগুলি দেখার জন্য, ইউনিক রেসিপিগুলি দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।